গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের। আমি সকাল থেকে আমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ যে আজকে আমার বাড়ি চলে যাওয়ার দিন। আমি আর মেজদি খুব সকাল সকাল, মানে বলতে পারো ভোর ভোর, ওই 5টার দিকে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আর এখন বাজছে ওই 5:30 পৌনে 6টা মতো। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আসলে এত সকালে যাওয়ার একটাই কারণ, আজকে ইন্দু স্কুলের লাস্ট ডেট। তো আজকে স্কুল ছুটি, মানে স্কুলে দেবীবরণ আছে, তো সেটা হয়ে স্কুল ছুটি পড়ে যাবে। সেই জন্য আমাদের অনেকটা ভোর ভোর বেরোতে হয়েছে। আমি, আমার দিদি আর ইন্দু, বিনু আর হচ্ছে আমার দিদির ছেলে, এই কজন মিলেই যাচ্ছিলাম। আর ইন্দুর জন্য একটা চাদর নিয়ে নিয়েছি, কারণ কি বলতো, বাইরের দিকটা না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সকাল টাইমটা তো গাড়িতে যাব, হাওয়া লাগবে সেই জন্য। তো আস্তে আস্তে আমি তো একটু ঘুমিয়েও পড়েছিলাম, কখন যে পেরিয়ে চলে এসেছি কতটা রাস্তা বুঝতেই পারিনি। আর তারপর আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়িটা একবারে দিদিকে স্টেশনে পৌঁছে দিয়ে এসেছে। তো আসার পরই ইন্দুকে একটুখানি শরবত বানিয়ে দিয়েছিলাম, আর ওর বাবা ওর জন্য টিফিনটা রেডি করে দিয়েছিল, একটু ম্যাগি বানিয়ে দিয়েছিল। তো সেটা খেয়ে নিয়ে ইন্দু চলে যাচ্ছে এখন স্কুল। আর জানো তো, মানে সকালবেলা এসে যদিও ওর আসতে ইচ্ছা করছিল না, বা স্কুল যেতে তো নাই, কিন্তু যদিও আজকে ওই দেবীবরণ আছে বলে তবুও একটু মানে গেল, আজকে যেহেতু স্কুল হয়ে ছুটি পড়ে যাবে সেই জন্য। যাই হোক, এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু বেলার দিকে। বিনিশোনাও এসে ঘুমিয়ে পড়েছিল, মানে গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো। তারপর অনেকক্ষণ উঠে যাওয়ার পর এখন অনেকটা বেলাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আসলে আমার ভাইয়ের বউ, মানে যে হবে, হয়নি এখনও, তো ও আমার জন্য একটা গিফট এনেছিল, সেটা হচ্ছে আমার রিং লাইট। আমার রিং লাইটটা না খারাপ হয়ে গেছে, একদমই লাইটটা জ্বলছে না। তো সেই কারণে ওদের ওখানে এই জিনিসটা পাওয়া যাচ্ছে খুবই, মানে দামটা তো প্রচুর আছেই, 3,500 টাকা দাম। তো ও আমার জন্য এই জিনিসটা নিয়ে এসেছে, ভাবলাম তোমাদের সামনে ওপেন করি। আর এত জোরটা ছিল লাইটটার, তোমাদের সঙ্গে আমি ভিডিও করব বা লাইটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে সত্যি কথা বলতে কি, লাইটটা ভীষণ বড়ও ছিল আর খুব জোর লাইটটা। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ভীষণ ভালো একটা জিনিস আমাকে দিয়েছিল। আজ দেখা হচ্ছে শনিবার সকালে। রবিবার বাবার বাড়ি থেকে আসার পর সত্যি বলতে মনটা একটু খারাপই ছিল, সেই জন্য না সারাদিন সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। যদিও আমি খুব সকালে এসেছি, সেই জন্য আমার কাজের দিদিগুলো কাজও করতে এসেছিল, তাই কোনো অসুবিধা হয়নি। আমি তো মোটামুটি 6টা, 6:30টার দিকে পৌঁছে গেছি, যেহেতু ওখান থেকে 5:30টার দিকে বেরিয়েছিলাম। তো তারপর মানে কালকে কিন্তু ওই মনটা একটুখানি খারাপ লাগছিল, তো সবাইকে ছেড়ে এলাম বলে সেই জন্য আর ভিডিও করিনি। এটা তোমাদের সঙ্গে শনিবারের ব্লগটা শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা করে নিয়েছি, চাটা একটু বেশ কড়া করেই করলাম, কারণ মাথাটা খুব ধরেছিল সেই জন্য। তো তারপর হচ্ছে এই যে বিনিশোনা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এখন কমপ্লান খাওয়াচ্ছি। আসলে কি বলতো, ও না মাঝে মধ্যে এরকম দুষ্টুমি করে। ওই যে কাপটা দেখতে পাচ্ছ, ওইটা ওর সাদা কাপ, আর ওই ফুল কাপটাতে ও দুধ খায়। তো মানে যখনই খায় না কেন, দুধ খাক বা জল খাক, ওকে কাচের জিনিসে খেতে হবে। তো এই সময়ও খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আবার বায়না জুড়লো যে তোমার কোলে শুয়ে খাবো। তো তখন আর আমি বারণ করিনি, ঠিক আছে যা করছে করুক। তো এখন দেখা হচ্ছে একদম বেলার দিকে, ওই কটা বাজবে, 12টা মতো বাজবে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর রান্নাটা আজকে অফ ক্যামেরাতেই করে নিয়েছি, কারণ ওই একটা ঝোল ভাত করে নিয়েছিলাম, কারণ আমার এই ঘরটা আজকে ক্লিন করার ছিল। আসলে কি বলতো, অনেক দিন না এই ঘরটা ক্লিন করা হয়নি। সেই মামুনিরা এসেছিল তার আগে ক্লিন করা হয়েছে, আর সামনাসামনি যেটুকু ডাস্টিংয়ের কাজ হয় সেটা কিন্তু করাই হয়, কিন্তু কি বলতো, এই ডিপ ক্লিনিংটা না অনেক দিন হয়নি। তো ভাবলাম আজকে একটুখানি করে নিই। আর এই যে আলোটা দেখতে পাচ্ছ না, এটা আমার নতুন রিং লাইটের। মানে এই ঘরে না কোনো লাইট জ্বালা হয়নি, এতটা জোর আলোটার যে কি বলবো। এমনিতে তো ঘরে অনেক সময় ওই ভিডিও করি লাইট জেলে, কিন্তু আমার যে ছোট রিং লাইটটা ছিল সেটা একটু সাইজে ছোট ছিল, তো সেটাতে কিন্তু এতটা আলো ছিল না। সেটা কিন্তু আবার বিভিন্ন কালারিং লাইটটা ছিল।
এটাতে বিভিন্ন কালারিং নাই, 3টে কালার আছে, বাট লাইটটা কিন্তু প্রচুর জোর, মানে সাংঘাতিক জোর। আমার তো বেশ ভালো লেগেছে। তো এখন হচ্ছে এই ঘরটা ভালো করে একটু ডিপ ক্লিনিং করে নেব। ডিপ ক্লিনিং বলতে ওই মানে ওপরে ওপরে যেগুলো ধুলো ঝুল জমেছে না, সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই যে মানে সিলিংয়ের পাশে যে একটা দেখলে না ওই জায়গাটা, ওখানে কাঁচ লাগানোর মতো, তো ওখানে কিন্তু কাঁচ লাগানো নেই, ওটা কিন্তু এমনি খোলাই। তো খোলা বলে না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, মাঝে মধ্যে কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার করতে হয়। তো তারপর এখানে দেখো ওই যে ওপরে যেটুকু ডাস্টিংয়ের কাজ ছিল সেগুলো করে নিয়েছি। এখন হচ্ছে এর একটা একটু মানে তাকটা একটু পরিষ্কার করে নেব। জিনিসপত্র যেগুলো আছে সেগুলো সব ওঠা নামানো করিয়ে মুছে পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। তবে আজকে ক্লিনিং করতে করতে আমার কিন্তু সেই ছোট্টবেলাকার কথা মনে পড়লো জানো। ছোটোবেলায় আমাদের তো মাটির ঘর ছিল, তো সেই হিসেবে মা কিন্তু এই পুজোর আগে, আর আমাদের গ্রামে যেহেতু গাজন হয়, সেই গাজনের আগে কিন্তু ঘর পরিষ্কার করতো। আর মায়ের সঙ্গে আমাদের যে কাজের পিসি ছিল, তো সে উঠে মানে সে মায়ের সঙ্গে কাজকর্ম করতো। সমস্ত জিনিসপত্র যেগুলো যা ঘর থেকে টেনে বের করার, সেই কাজটা আমি আর আমার ভাই করতাম। তো এই কথাটাই কিন্তু মনে পড়ে গেল। আবার মাকেও ফোন করে এই কথাটা বলছিলাম যে ছোট্ট বয়সের কথাগুলো মনে পড়ছিল, কীরকম সমস্ত জিনিস বার করতাম, বার করে সমস্ত সেখান থেকে খুঁজে খুঁজে আবার কোন জিনিসগুলো রাখতে হবে, কোন জিনিসগুলো ফেলতে হবে, সেগুলো আবার বেছে রাখতাম। সত্যি কথা বলতে ছোটোবেলার স্মৃতিগুলো এত মধুর যে মানে কিভাবে যে সেই কথাগুলো বলতে বলতে সময় কেটে যায় বা ভাবতে ভাবতে সময় কেটে যায় বোঝাই যায় না। এত ভালো লাগে ছোটোবেলার স্মৃতিগুলো। জানো তো, যখন আমি মানে অনেক ছোট ছিলাম, তখন যখন এই জিনিসগুলো মানে ঘরটা পরিষ্কার হতো, পরিষ্কার হওয়ার পর যেহেতু আমাদের মাটির ঘর ছিল, তো সে একটা মোছার মতো ব্যাপার থাকতো, সেই নাতা দেওয়ার মতো। তো সেই মাটি দিয়ে গোবর দিয়ে সেরকম দিকটা নাতা দিত। তো নাতা দেওয়ার পর ঘরটা এত মিষ্টি একটা গন্ধ উঠতো যে কি বলবো। আর আমাদের মাটির ঘরটা ছিল ভীষণ বড় একটা, মানে অনেক উঁচু, সেরকম একটা মাটির ঘর, ভীষণ বড় একটা। তো সেই ঘরটাতে কিন্তু শীতকালেতে যেরকম গরম হতো, আবার গ্রীষ্মকালে ঠিক সেরকম ঠান্ডা থাকতো। মানে দুটো সিজনে দু রকমের মতো জিনিস পেতাম আমরা। আর আমি মেনলি ওই ঘরটাতেই শুতাম। আমার ঠাকুমা যেহেতু শুতো, তো ঠাম্মার সঙ্গে আমরা শুতাম, আমি আর আমার ভাই। তো সেই জিনিসগুলো সত্যি বলতে মনে পড়ে যায়, আর যখনই মনে পড়ে না তখনই সত্যি এত ভালো লাগে, আবার মনটাও খারাপ লাগে। কারণ ওই ঘরটা তো আমাদের ভেঙে গেছে, এখন আমাদের নতুন ঘর যেখানে হচ্ছে ওইখানটাতে আমাদের ওই ঘরটা ছিল, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ অনেক দিন হলো ওই ঘরটা ভেঙে গেছে। আমার বাবা মারা গেছে 17 সালে, তো বাবা মারা যাওয়ার পরে কিন্তু ঘরটা ভেঙে পড়েছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করা হয়নি। তবে ওই জায়গাটা গেলে মানে সেই ওই জায়গাটার সমস্ত জিনিসটা যেন মনে পড়ে যায়। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু করতে করতে অনেকটা জায়গা আমার পরিষ্কার হয়ে গেছে। আর এই যে তাকগুলো দেখছো, তাকগুলোর এই জায়গাগুলো না খুব ধুলো ঝুল জমে যায় জানো তো। ওই যখনই ডিপ ক্লিনিং করি তখনই আমি ব্রাশে করে করে এইভাবে পরিষ্কার করে দিই, যার ফলে কি হয় ওই নোংরাগুলো না সব বেরিয়ে যায় আর পরিষ্কারও হয়ে যায়। তো এমনি মোটামুটি এই জায়গাগুলো পরিষ্কারই ছিল। আর ওই যে পেপারগুলো তো ভালোই পাতা ছিল, মানে নোংরা খুব একটা হয়নি, সেজন্য একটু উল্টে আবার পেপারগুলো পেতে দিলাম, আর জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করে দিলাম, কারণ একঘেয়েমি জিনিসটা ভালো লাগে না। তো তারপর এখানে ইন্দু সোনার বইগুলো ভেবেছি গুছিয়ে রাখবো। ওর যে বইয়ের র্যাকটা আছে ওখানের মধ্যে ওর বই আর স্কুলের খাতা, পেন্সিল বক্স, এই সমস্ত কিছু রাখবো। আর এই জায়গাটার মধ্যে না ওই ওর টিউশনির যে বইগুলো, টিউশনির যে খাতাগুলো লাগে, আর সঙ্গে বাড়িতে পড়াশোনা করার সময় যে খাতাগুলো লাগে সেগুলো গুছিয়ে রাখবো। তাহলে কি বলতো, নিতে সুবিধা হবে। আর না হলে না সব সময় ওখান থেকে জিনিসপত্র নেয় আর নোংরা করে দেয়। তো আমারও কিন্তু বারবার ওই সমস্ত কিছু গোছাতে খুবই বিরক্ত লাগে, তবুও গোছাতেই হয়, কিছু করার থাকে না।
তো ওই জায়গাটা দেখো তাকটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার সোজা চলে এসেছি কম্পিউটার টেবিলটা গুছানোর জন্য। কম্পিউটার টেবিলে যে বাম্বু গাছটা আছে ওটা তো সেই বাবার বাড়ি যাওয়ার আগে আমি পরিষ্কার করে জল টল দিয়ে গেছিলাম। আজকে আবার ওই গাছটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আর ওপরে এই যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো নামিয়ে একটু ভালো করে ফুল ঝাড়ু করে ঝেড়ে দেবো। ছোটোবেলার স্মৃতিগুলো এতটা মধুর যে সেই জিনিসগুলো ভোলা তো যায়ই না, আবার মনে পড়লে মাঝে মাঝে খুব কষ্টও হয়, আবার খুব আনন্দও হয় সত্যি। তো তোমাদের যদি এরকম কোনো স্মৃতি থেকে থাকে তো অবশ্যই, স্মৃতি তো সবার জীবনেই আছে, আমার সঙ্গে কিন্তু শেয়ার করতে পারো। আমার কিন্তু খুব ভালো লাগে অনেক মানুষের পুরনো দিনের অনেক অনেক কথা শুনতে। এখনও যখনও যাই বাবার বাড়ি তো সেই আগেকার দিনের গল্প মায়ের কাছে বসে বসে শুনি। আর কি ভালো লাগে সেই ছোট্টবেলাকার মতো গল্প শুনতে, আমি খুবই পছন্দ করি। আর ছোট্টবেলাকার মতো সেই আগেকার মানুষদের কথাবার্তা শুনতে, কে কিসে ভয় পেত বা ভূতের গল্প। কি বলতো, রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর না, আমাদের বাপের বাড়ির এটা নিয়ম যে রাত্রেবেলা খাওয়া দাওয়ার নিয়ম না, সরি, এটা হয় যে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর না ওই সমস্ত পুরনো দিনের গল্প বা ভূতের গল্প এই সমস্ত কিছু আলোচনা হতে থাকে। আর ভয়ও লাগে কিন্তু ভালোও লাগে ওই জিনিসটা। তো এই জিনিসগুলো কিন্তু আমার বাবার বাড়িতে হয়, শ্বশুরবাড়িতে হয় কিন্তু সেরকম শ্বশুরবাড়িতে তো আমি অত কিছু জানি না, আমি কী নিয়ে গল্প করব বলো। তো বাবার বাড়িতে কিন্তু এই পুরনো অনেক জিনিস আছে, অনেক জিনিস নিয়ে গল্প হয় আর খুব ভালো লাগে। তবে শ্বশুরবাড়িতে যে কালী পুজোর সময় একটা অনুষ্ঠান হয়, কি বলতো, বাড়ির সবাই একসঙ্গে জড়ো হয়, তো তখন আনন্দ, হই হুল্লোড়, গান বাজনা সমস্ত কিছু হয়। আর আমাদের বাড়ির মেয়েরা বলতে আমার ওই ননদের মেয়েগুলো, ওরা তো গান বাজনায় খুবই পটু বলতে পারো, ওরা তো সমস্ত গান বাজনা নিয়ে থাকে, তো সেই হিসেবে ওরা খুব গান করে। আর সেই যে একটা রিচুয়ালসটা না, ওটা খুব ভালো লাগে। তো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু হয়। আগে আমার মামার বাড়িতে কালী পুজো হতো, সেরকমভাবেই আনন্দটা হতো। মামার বাড়িতে কালী পুজোতে সত্যি বলতে এত মজা করতাম আমরা, অনেক ছোট ছিলাম কিন্তু তাহলে কিন্তু খুব মজা হতো। এইভাবেই দিনগুলো পেরিয়ে যায়, কোথা দিয়ে যে কোথায় দিনগুলো পেরিয়ে যায় বোঝাই যায় না। যাই হোক, গল্প করছি তোমাদের সঙ্গে একসঙ্গে, আবার আমার এদিকে কিন্তু টুকটুক করে সমস্ত কাজকর্ম চলছে। দেখো কম্পিউটার টেবিলের পিছন দিকটা না আমি একটু বার করে, ওই কম্পিউটার টেবিলটাকে টেনে বার করে একটু পেছন দিকটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিলাম। একবারে ঝেড়ে মুছে নিলাম, কারণ কি, আবার তো এটা ঠেলে সরিয়ে একটা জায়গায় ফিক্সড করে রাখতে হবে, সেই জন্য। আর কি বলো তো, আমার তো কাজের দিদি চলে গেছে, সে তো এখন আর আসবে না, তো সেই জন্য আমি সমস্ত কাজকর্মগুলো নিজে একা একা করে নিচ্ছিলাম। আর কি বলো তো, ওই যেগুলো ঝাড় পোছার জিনিসপত্র থাকে না, সেই জায়গাগুলো না ওই কাজের লোক দিয়ে হয় না, মনে হয় সমস্তটা নিজেই করি। তো নিজে করলে সময়টা অনেকটাই লাগে, কিন্তু কি ভালো লাগে, নিজের মনের মতন করে গুছিয়ে করা যায়। আর না হলে পেছনে কেউ তাড়া দেবে বা কারোর বিরক্ত লাগবে, এই সমস্ত কিছু করে না আমি কাউকে কোনো কাজ করাতে পারি না, আমার নিজেরই ভালো লাগে না। কারণ মন ভালো থাকলে বা নিজের একজন কোঅপারেট থাকলে, কেউ ভালো সঙ্গী থাকলে তার সঙ্গে কাজ করতে ভালো লাগে, কিন্তু ওই তাড়াতাড়ি কাজ করতে হবে এরকমভাবে আমি কাজ করতে পারি না, আমার ভালো লাগে না। যে কাজটা করব খুব সুন্দরভাবে একদম পরিপাটি করে করার চেষ্টা করব। এই যে দেখো, এই জানালাটা না খুব নোংরা হয়ে গেছিলো, তো এটাও খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে দিলাম, বাইরের দিকটাও একটুখানি গ্রিলগুলো মুছে নিলাম, যার ফলে কি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। আর এই যে আমার শিব বাবাকে একটু মুছে দিচ্ছি সুন্দর করে। শিব বাবার ফটোটাতে যদিও খুব একটা ধুলো পড়েনি, কারণ ওটা তো পরিষ্কার করা হয়, সেই জন্য। পেছনগুলো একটুখানি ওই ঝুলটুল আছে যেগুলো ঝেড়ে নিচ্ছি। আসলে কি, সব জায়গাটা যখন পরিষ্কার করছি তো এই জায়গাগুলো তো পরিষ্কার করে দিতেই হবে, সেই জন্য। আর এই দরজাটা তো এখন প্রায় প্রত্যেক দিনই খোলা হয়, কারণ যেহেতু ধোয়া হয়, সেই জন্য। তো এই জায়গাটাও একটু ভালো করে ঝেড়ে দিলাম। আর ওই সারাদিন খোলা থাকছিল কখন বলো তো, যখন বাপি এসেছিলো তখন বাপি এখানটায় বসে থাকতো, সে তখন। আর ওই যে দেখো ওই পাশটা কীরকম অবস্থা হয়ে আছে, ওখানটাও পরিষ্কার করে নেব। তার আগে ভাবলাম যে হারমোনিয়াম আছে, এই টেবিলটা একটুখানি গুছিয়ে নিই, এর মধ্যে ওই যে জানালার মধ্যে ইস্ত্রিগুলো রাখা থাকে, আর ভাবছি এইখানটাতে রেখে দেবো,
নিতে অনেক সুবিধা হবে। তো যেমন ভাবা তেমন কাজ, আমি কিন্তু সমস্ত কাজই ওই মানে যখনই ভাবি তখনই করে নেওয়ার চেষ্টা করি। ঘর গোছানোর ক্ষেত্রেও আজকে কিন্তু ঘর পরিষ্কার করার কথা ছিল সকালের দিকে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। রান্না টান্না করে এই সমস্ত কিছু করে হয়ে ওঠেনি। তো তারপর ভেবেছিলাম আজকে করব না, কিন্তু হঠাৎ করে আবার ওই 12:30 ওরকম বাজছে, আমার মন হয়েছে যে না আমি ঘরটা গোছাবো। আর যেমন মানে ভেবেছি আমি সেরকমই কাজ করব। আগে ভাগে মেয়েদেরকে স্নান টান করিয়ে নিয়েছি, খাইয়েও দিয়েছি, দেওয়ার পর তারপর আমি চলে এসেছি আমার নিজের কাজকর্মে। আর ওরা কি বলতো, খেয়ে দিয়ে মানে স্নান করে খেয়ে দিয়ে থাকলে ও কখন যে শুয়ে ঘুমিয়ে পড়বে ঠিক নেই। তো সেই হিসেবে ওদের সমস্ত কাজটা রেডি করে দিলে ওরা ওদের মতো একটু বসে থাকবে, হয়তো টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়বে, এরকম করবে। সেই জন্য ওদেরকে রেডি করে দিয়ে আমি আমার নিজের কাজ করে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদা যখন আসবে ওকেও তখন খেতে দিয়ে দেবো। আর আমার খেতে মোটামুটি আজকে ওই 3:30 বেজে গেছিলো। আর তারপরেও কিন্তু আমি সমস্ত কাজটা পরিপাটি করে করেছি, কারণ ওই যে প্রথমেই বললাম যে যেটুকুই কাজ করি না কেন আমার মনে হয় সমস্ত কাজটা গুছিয়ে করি, তারপর আমার ছুটি। আর আজকে তো খুব বৃষ্টিও পড়ছিল, সেই বেলা থেকে নেমেছে। তো আমার কাজের দিদিও আসেনি, তো সেই জন্য ভাবলাম যে আমাকেই যখন এগুলো গোছাতে হবে একবারে গুছিয়ে নিই। আর এই যে মানে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা তো এখানেই থাকে, এখন তো এখানে এনে রেখেছি। তো এই জায়গাটাও সুন্দর করে মুছে নিলাম, ওই ওপর থেকে ঝুল টুল ঝেড়েছি তো ওগুলো একটু আধটু পড়েছে। আর কোণের ওই জায়গাগুলোর মধ্যে কি থাকে বলো তো, মানে সেরকমভাবে কোনো দরকারি কিছু জিনিস থাকে না। এই যে পেটিটা এর ভেতরটায় থাকে ইন্দুসোনার একটা টেডি থাকে, কারণ ওই টেডিটা নিয়ে সারাদিন ঘুরে বেড়ায় আর ওই নোংরার মধ্যে ফেলে রাখে বলে আমি ওটা এর মধ্যে ভরে রেখে দিয়েছি। আর ওই যে কোণে একটা টুল দেখতে পাচ্ছ, ওই টুলটার মধ্যে আমার ভাইয়ের একটা জামার প্যাকেট আছে, তো সেইটা থাকে। ওটা রোজই দরকার পড়ে, সেই জন্য একটু দরজাটা বন্ধ করে দিয়েই নেওয়া যায়, সেই জন্য ওটা ওখানে রেখে দিয়েছি। সামনাসামনি সব কিছু জিনিসটা রাখতে আমার একদম ভালো লাগে না, কারণ মনে হয় যে পুরো জায়গাটা যেন জড়ো হয়ে গেল। আর সামনে কোনো জিনিস রাখাটাও আমার মানে রাখা যায়ও না, রাখার জায়গাও সেরকম নেই, আর ভালোও লাগে না। তো এই যে ভাবলাম ঝাঁটাটা দিই, তারপর এগুলো এখানটা মুছে নিই, আর শুকিয়ে গেলে তারপর জিনিসগুলো সব ঢুকিয়ে দেবো। তো এই যে দেখো ফাইনাল লুক, আমার ঘর গোছানো কিন্তু সমস্তটা কমপ্লিট। এই যে কম্পিউটার টেবিলটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি, এদিকে জানালাটাও কিন্তু সুন্দরভাবে মুছে দিয়েছি। আর কেমন লাগছে সত্যি জানিও। তারপরে এই যে হারমোনিয়াম টেবিলটা, টি টেবিলটাও, এখানে হারমোনিয়ামটা গুছিয়ে রেখেছি, জিনিসপত্র সমস্ত কিছু। আর এখানে কিছু বালিশ আর একটা গদি থাকে, সেটাও ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই যে দেখো এই জানালাটা, এটা খুলি হচ্ছে আমাদের বারান্দা। তো দাঁড়াও দেখাই, এই যে দেখো বাইরের দিকের বারান্দা বলে আমরা খুব একটা ইউজ করি না, ওই যখন বাতি আসে তখনই খোলা হয়। তো এই দিকটাও সুন্দর মতো গোছানো হয়ে গেছে। আর আলমারিটা একটু মুছে নিয়েছিলাম। আর এই যে এই জায়গাটাতে না ওই নতুন জামা কাপড়ের প্যাকেটগুলো সব আছে, জামা কাপড়গুলো একদিন চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে ইন্দুসোনার ব্যাগ দুটো রেখেছি, আর এটা একটা গামছা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ এখন তো এগুলো আর ইউজ হবে না, সেই জন্য আবার যখন স্কুল খুলবে তখন আবার ইউজ হবে। এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলায়। তোমাদের দাদা আর আমার ভাই গিয়েছিল বাজার, তো সেখান থেকে ওরা ডিমের ডেভিল, পানির বাসিন্দা আর সঙ্গে একটা চিকেন সাটা এনেছিল। তো এই দিয়ে আমরা সন্ধেবেলা টিফিনটা করেছিলাম। সারাদিন পরিশ্রমের পর যদি এই একটু জিনিস পাওয়া যায় না, মনে হয় ভীষণ শান্তি। তো এই খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, টাটা। এটা খেয়ে নেওয়ার পর তারপর আছে রাতে রান্না বান্না, সঙ্গে দিয়েছিল স্যালাড আর দিয়েছিল সস। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে পুজো কাটিও। আজকে জানাই শুভ পঞ্চমী।